অনেক বড় একজন বুজুর্গ শিববীর রহমতুল্লাহ আলাই, উনি একবার বলেন, আমি হজের সফরে রওনা হলাম। হজের সফরে যাওয়ার পর আমি একটা যুবককে দেখলাম, যেই যুবকটা বারবার আল্লাহর ঘর তওয়াফ করে আর একটা আমল জবান দিয়া করে, সাফা মারওয়া সাই করে, বারবার একটা আমল, অন্য কোনো দোয়া দুরুদ নাই। অথচ মক্কা যখন কোনো বান্দা তওয়াফ করে বারবার দোয়া দুরুদ করে। মক্কা তওয়াফের সময় বান্দা যে কোনো দোয়া দুরুদ পড়বে, আল্লাহ পাক সেই দোয়াই কবুল করে নেয়। এই যুবকটাকে কোরআনে বর্ণিত কোনো দোয়া পড়তে দেখা যায় না, কেবলমাত্র সাফা মারওয়া সাই করে, বাইতুল্লাহ তওয়াফ করে, সব সময় একটাই দোয়া, একটাই দুরুদের আমল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কেবল এই শব্দটা জবান দিয়ে যুবকটা পড়ে আর বাইতুল্লাহ তওয়াফ করে। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দেয়া কয়, যুবক, তোমাকে আমি এই পর্যন্ত যতবার তুমি তওয়াফ করলা, সাই করলা, অন্য কোনো ইবাদত, অন্য কোনো দোয়া দুরূদ পড়তে দেখি নাই, কেবলমাত্র জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছো। কি কারণে তুমি আমার পয়গম্বরের নামের দুরূদ সব সময় পড়ো, এটা আমাকে একটু জানা দরকার। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে আমি পড়ি। বাগদাদ শহর থেকে হজের সফরের জন্য আমি আমার বাবার সঙ্গে রওনা হয়ে গেছিলাম। প্রতিমধ্যে সফরের হালতে আমার বাবা অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ মানুষ। বাবা অসুস্থ হওয়ার পর আমি আমার বাবা একটা জায়গায় তাবু করলাম বিশ্রামের জন্য। একদিন, 2 দিন, 3 দিন পার হয়, আমার বাবার সুস্থতার কোনো আলামত নেই। কিছু হাকিম দেখাইলাম, কিছু এলাকার মানুষকে ডাকলাম, যত যাই করি না কেন, দিন যত যায় আমার বাবার অসুস্থতা তত বাড়ে। আমার বাবাকে কোনোভাবেই আমি সুস্থতার জন্য চেষ্টা করার পরও করতে পারতেছিলাম না। হয়তো হায়াত শেষ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 3-4 দিনের মাথায় আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেছে। আমি হজের সফরে একা পড়ে গেলাম। আমি কি করব? আমার বাবার ইন্তেকালের পর লাশটা দাফন করা লাগবে, জানাজা দেওয়া লাগবে, কাফনের বন্দোবস্ত করা লাগবে। ঘুরতে ঘুরতে এলাকার কিছু মানুষকে ডাক দিলাম, তাদেরকে বললাম, ও ভাই, আমার বাবার জানাজার নামাজের জন্য তোমরা আসো, লাশটা জানাজা দিয়া কাফন দাফনের বন্দোবস্ত করে দেই। কিন্তু এলাকার মানুষরা যখন আসলো, তাদেরকে যখন ডাক দিয়া নিয়ে আসলাম, আমি আমার বাবার চেহারার দিকে নজর দিলাম। আমার বাবার চেহারাটা এমন কুৎসিত কালো হয়ে বিকৃত হয়ে গেল, আমি আমার বাবার চেহারার দিকে তাকানোর সাহস হারিয়ে ফেললাম। এত চমৎকার ফুটফুটে সুন্দর আমার বাবার চেহারা, মুহূর্তের ভিতরেই কালো কুৎসিত। এলাকার মানুষগুলো আমার বাবার চেহারা দেখার পর একজনও জানাজার জন্য আর রাজি হয় না, যার কারণে সবাই সবার মতো চলে যায়। সবাই ডাক দেওয়া কয়, এই লোকটা নিশ্চিত মুনাফিক, যার কারণে চেহারা এমন কুৎসিত হয়ে গেছে, এর জানাজা অন্তত আমরা কেউ করবো না। সবাই যখন চলে যায় তখন আমি পেরেশান, চিন্তা করতে করতে আমি আমার বাবার পাশে কোন সময় ঘুমায় গেলাম। সফরের ক্লান্তিতে নিজের হুঁশ নেই। আমি যখন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। নবী আমার স্বপ্নে হাজির হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, কোনো কথাবার্তা ছাড়া পয়গম্বরের হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে বুলায় দেয়। বাবার চেহারার মধ্যে বুলায় দিল। নবীকে আমি ডাক দিয়া করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসলেন, আমার বাবার কাছে আসলেন। নবী ডাক দিয়া কয়, যে উম্মত আমার উপরে দুরূদ পড়তে ভুলে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই উম্মতকেও ভুলি না। আমি স্বপ্নে দেখা বন্ধ, ঘুম থেকে উঠে গেলাম, জেগে গেলাম, পেরেশান হয়ে গেলাম। কি দেখলাম? তার মানে আমার বাবা হয়তো আমার পয়গম্বরের নামে দুরূদ পড়তে ভুলতো না। আমি আগে আমার বাবার চেহারার দিকে নজর দিলাম। আল্লাহর কসম, আমার বাবার যে চেহারাটা এতক্ষণ পর্যন্ত কুৎসিত আর বিকৃত ছিল, ঘুম থেকে উঠে বাবার চেহারার দিকে নজর দিয়া তাকাইলাম। তাকায় দেখি আমার বাবার চেহারাটা কেমন যেন নূরে নূরান্বিত, আলোকময় হয়ে গেছে। আমার বাবার চেহারা এখন আলোকময় হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে।
আমি এলাকার মানুষদেরকে খুশি ঠেলায় যায় ডাক দিয়া বললাম, ও ভাই, আমার বাবা সুন্দর হয়ে গেছে, যারা আলোকময় হয়ে গেছে, তোমরা আসো বাবার জানাজার জন্য, তোমরা যে যেখানে আসো চলে আসো। কিছু মানুষকে আমি ডাক দিলাম জানাজার জন্য, কিন্তু লাশটা জানাজার নামাজ পড়ানোর পর তাকায় দেখে পিছনে হাজার হাজার মানুষ যেন আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির। আমার বুঝতে আর বাকি নাই, আমার বাবার যতটুকু আমল ভালো থাক খারাপ থাক, এগুলো আমার বাবার আমল বই কি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের জন্য, রাসূলের রওজায় আমার বাবার জবান দিয়া প্রতিনিয়ত কেবল পয়গম্বরের নামের দুরূদ ছিল। এটা আমিও সাক্ষী। আমি আমার বাবাকে কখনো কখনো দেখতাম বসে বসে ঘরের ভিতরে দুরূদ শরীফের আমল করত। এ মুসলমান জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন দুরূদের আমল পড়ে, আল্লাহ পাক ওই পয়গম্বরের রওজায় ওই বান্দার দুরূদের সওয়াবগুলো আইডি কার্ড সহ রাসূলের রওজায় পৌঁছায় দেয়। আইডি কার্ড মানে চেহারা, নাম, ঠিকানা, বাবার নাম, এলাকার নাম, যাবতীয় সব ঠিকানা সহ পয়গম্বরের রওজায় আপনার আমলনামা পৌঁছানো হয়। আপনি যদি প্রতিদিন 100 বার করে পড়েন 100 বার পৌঁছায়, 1000 বার পড়লে 1000 বার পৌঁছায়। বলেন তো, এই এলাকার কোন মানুষ যদি আমার সঙ্গে প্রত্যেকদিন 10 বার যোগাযোগ করে, চিনবো কি চিনবো না? সপ্তাহে 70 বার করলো, তারে ভালো করে চিনবো, তার মানে সে আমার বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপরে দুরূদ পড়ে, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রওজায় ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেয়। তার মানে আপনি যদি প্রত্যেকদিন 100 বার পড়েন, 100 বার আপনার নাম রাসূলের কাছে যায়। যত বেশি পড়বেন তত বেশি নবী আপনাকে দেখবে, যত বেশি দেখবে তত বেশি চিনবে, যত বেশি চিনবে তত আগে আগে সুপারিশ করবে। লক্ষ কোটি মানুষের ভিতরে আমার পয়গম্বর আপনাকে দেখে চিনে ফেললে ডাক দিয়া বলবো, ওই যে আমার উম্মত দেখা যায়, আরে ওরে তো আমি চিনি, ও তো আমার উম্মত, ওরে আমি ভুলবো না। আমি নবী বলেছি, আউলান নাস বি ইয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত, কিয়ামতের ময়দানে সবচেয়ে আমার নিকট ওই বান্দা থাকবে যেই বান্দা যত বেশি আমি নবীর উপরে দুরূদের আমল করবে। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়া বলতেছে, আমি আমার বাবার এই একটা জিনিস দেখলাম, আমার বাবা দুরূদ পড়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার বাবাকে গায়ের মধ্যে হাত বুলায় দিয়েছে। ঘুম থেকে জেগে দেখি আমার বাবার চেহারা আলোকময় হয়ে গেছে। তার মানে আমার বাবা গুনাহগার মানুষ হইলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বরকতে আমার আল্লাহ আমার বাবাকে জান্নাতি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে ওখান থেকে আমি শিখলাম, বুঝলাম, যতদিন হায়াতে থাকবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরূদ আমি আমার গলার মালা বানায় নেব। হে মুসলমান, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কেউ যদি একবার দুরূদের আমল করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি একবার দুরূদের আমল করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য 10 বার সম্মান বন্ধ করে দেয়। কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেয়। শব্দটা একদম অল্প, ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দুরূদ শরীফের এত ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা দোয়া করার আগে যদি দুরূদ না পড়ে অথবা মাঝে যদি দুরূদ না পড়ে, ওই দোয়াটাও পর্যন্ত আমার আল্লাহ বান্দার দোয়া কবুল করে না। বান্দার দোয়াটা আসমান জমিনের মাঝামাঝি জায়গায় থাকে। আর যদি কোনো বান্দা দোয়া দুরূদ পড়ে, আল্লাহর নবীর নামের দুরূদ পড়ে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। দুরূদ এমন একটা বরকত, আমরা আমাদের ওস্তাদদের জবান থেকে মাদ্রাসায় শুনতাম, দর্শে বসে বলতেন, পরীক্ষার হলে যাবা, পৃষ্ঠা লেখা শুরু করার আগে, প্রশ্নপত্র খোলার আগেই দুরূদ পড়ো, তাহলে আল্লাহ পাক প্রশ্নের উত্তর সহজ করে দিবেন। আমরা এগুলার ফজিলত পাইতাম। আমরা আমাদের তাজরিবা, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জিন্দেগিতে দেখেছি, যত বড় মুসিবত আসছে শুধুমাত্র দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক মুসিবত দূর করে দিয়েছে। আমরা তো পেরেশান, আমাদের অনেক ঝামেলা,
আমাদের দুশ্চিন্তা, অভাব, অনটন, অনেক কিছু, এগুলো সব কিছু যদি দূর করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরুদ আপনার জবানের মালা বানায় নেন, গলার মালা বানায় নেন। দেখবেন দুরুদের বরকতে যা দরকার সব আল্লাহ দান করে দেন। দুরুদ এটা এমন একটা আমল, দুরুদ পড়লে আল্লাহর নবীর সঙ্গে মহব্বত তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সঙ্গে মহব্বত তৈরি হইলে আল্লাহর সঙ্গেও বান্দার মহব্বত তৈরি হয়ে যায়। এখানে অনেক টাইপের লোকেরা আছেন, গার্মেন্টসের চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, অটো চালান, ভ্যান চালান, ড্রাইভার, আবার অনেক শিক্ষিত। সবার জন্য একটা কথা, দোকানে বসে রয়েছি ব্যবসার জন্য, বাজারে যাচ্ছি, অথবা ঘরের মধ্যে কোনো কাজ করতেছি, অথবা নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে আছি, অথবা শুয়ে রয়েছি, ঘুম আসতেছে না, যখন যেই হালতে থাকি না কেন, যদি একটু সময় হয় হাতের কাজ আছে, পায়ের কাজও আছে, এই হাতের কাজ পায়ের কাজের ফাঁকে ফাঁকে আমার পয়গম্বরের নামের দুরূদটা আপনার জবানে উঠায় নেন, ইনশাআল্লাহ বরকতময় জীবন করে দিবেন আল্লাহ।